বক্তব্যটা এখনো উড্র করে নাই, আমার মুরব্বিও করে নাই, ওনার প্রতিনিধিরাও এখনো লিখিত আকারে বলে নাই। আমরা মাপ চাচ্ছি মুসলমানদের কাছে, আমাদের মুরব্বি হয়তো ভুল করেছে, আমরা তাদের উনি কবরে শান্তিতে থাকবার জন্য আমরা বক্তব্যটা উড্র করতেছি। মিলাদুন নবীর তাবাররুক ফায়খানা নয়, এটা বড় নেয়ামত, এরকম এখনো বলে নাই। বলেন ঠিক কিনা ভাইরা আমার? বর্তমানে এই মিলাদুন নবীর বিরুদ্ধে 18 কোটি মানুষের পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, সেই নামদারি খতিব মুফতি আব্দুল মালিক নাকি উনি বলতেছে মিলাদুন নবী নাকি এটা ভুল। একটু ডর করে হন না, নাউজুবিল্লাহ। এবার আর 18 কোটি মানুষের ব্যাগুনুর জাতীয় খতিব নয় নে, হন না বাজে জাতীয় খতিব নয় নে, জাতীয় মসজিদ তো জাতীয় সরকারি মসজিদ। উনি বলতেছে না মিলাদুন নবী নাকি এটা ভুল বলে, এটা কোথাও নাই নাকি। সরকারি ভাবে গেজেট হলো, রেজুলেশন হলো, ফরমান জারি হলো, মিলাদুন নবী সরকারি ভাবে উদযাপন করা এটা গেজেট হয়ে গেল। না মানলে রাষ্ট্রদ্রোহী মামলা কেস দেওয়া যাবে। বলেন ঠিক কিনা? সুন্নি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা, সব প্রতিষ্ঠানে, স্কুল কলেজ ভার্সিটি সব মিলাদুন নবী পালন করা এটা 16 ডিসেম্বর যেভাবে সরকারি দিবস পালন করতে হয়, 21শে ফেব্রুয়ারি যেভাবে দিবস পালন করতে হয়, পহেলা বৈশাখ যেভাবে পালন করতে হয়, তাহলে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করা এটা সরকারি গেজেট, সরকারি একটা কর্মসূচি। এটার বিরুদ্ধে আঙ্গুল তোলা, কথা বলা রাষ্ট্রদ্রোহী নামান্তর। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে বলবো জাতীয় মসজিদের সেই খতিব মুকাররম আপনার বক্তব্য উড্র করুন, কমাসান, আপনি মাফসান, আপনি 18 কোটি মানুষের খতিব, আপনি বাইতুল মুকাররম মসজিদের মেহরাবে মিম্বরে বসে সেই নবীর বিরুদ্ধে, মিলাদুন নবীর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়েছেন। বলেন ঠিক কিনা? উনি সেখানে আরো বলেছে মাজার ভেঙে দেওয়ার জন্য। উনি আজকে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে উগ্রপন্থী সৃষ্টি হলো। আপনার বিভিন্ন জায়গায় ওনার বক্তব্যের কারণে সুন্নিদের মিলাদুন নবীর মাহফিলে জশ্নে জুলুসের মধ্যে আশিক রাসূলদেরকে আক্রমণ করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সেরকম মোল্লা আমরা জাতীয় পর্যায়ে দেখতে চাই। যারা ইসলামের কথা বলবে, এদিকে মন্দিরে গিয়ে গীতা পাঠ করবে, সেরকম মোল্লার ইসলাম আমরা চাই। যারা ইসলামের নেতা বলবে, মন্দিরে গিয়ে প্রসাদ খাবে, সেরকম মোল্লাদের ইসলাম এই বাংলার মানুষ খাবে। আর যারা ইসলামের কথা বলে, আপনার নেতা পরিচয় দেয়, এদিকে বলে মুসলমান নারীদের কলেজ ভার্সিটিতে পর্দা করতে হবে না, যেমন তেমন চলতে পারবা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই 1000 বছর আগের সিলেবাস আমাদেরকে ফলো করতে হবে। 1000 বছর আগের সিলেবাসের অনুসারী ছাত্র, স্টুডেন্ট, শাগরিদ হচ্ছে সুন্নি মুসলমানরা। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে মারহাবা। শাহিন শাহ স্ত্রীকোট বলে মারহাবা। গাউসিয়া কমিটি বাংলাদেশ বলে মারহাবা। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বলে মারহাবা। বাংলা ইসলামী যুব সেনা, বাংলা ইসলামী ফ্রন্ট, গৌসুল আজম মেজবান্ডারি বলেন মারহাবা। মির্জিকিল দরবার শরীফ, ধর্মপুর দরবার শরীফ, মেজবান্ডার দরবার শরীফ, সব আমাদের মাথার উপর, এগুলো আমাদের সাহারার নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়া, আমার ভাইরা দেখেছেন, কুমিল্লা মোহনা মেকে অ্যানাউন্স করে 4টা মাজার ভেঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হলো। কোথায় আছে আজকে আমরা? হাই হাই, প্রায় 150-র মতো, 150 বলে না, কয়শো, 150 মাজার ইতিমধ্যে ভেঙ্গে দেওয়া হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো। তাহলে আজকে আমরা অনেক, আমাদের বয়স 40 হচ্ছে, আমরা জাতীয় পার্টির আমল আমরা দেখি নাই, বুদ্ধি হয় নাই। এরপরে বিএনপির আমল দেখেছি, এরপরে সে আপনার নাম নেব না, যেটা আপা যে চলে গেছে, আপার সরকারও ছিল, নোয়াছিল, হ্যাঁ, কোন আপনার
রাজনীতি করার সবার অধিকার আছে, আছে কি নাই? অভ্যুত্থান হাজারবার হবে, সরকার পতন হাজারবার হবে, দেশ স্বাধীন হবে তো একবার, বলেন না কয়বার? একবার দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক সরকার এসেছে গেছে, কোনো মাজার ফুরিয়ে দিয়েছে, ভেঙে ফেলছে, আগুন লাগিয়ে দিয়েছে। মুরব্বী ওনারা দেখুন না, আবাজি দেখুন না। তো ইন্টারিম সরকার নাকি? অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যর সরকার, ইয়ং জেনারেশন ঐক্যর সরকার নাকি? এদের হাতে আজকে মসজিদ নিরাপদ নাই, আমাদের মাজার নিরাপদ নাই, আল্লাহর ওলির খানাকা দরগা নিরাপদ নাই, সুন্নি মানুষ নিরাপদ নাই, সুন্নি আলেম নিরাপদ নাই। এটা কোন ধরনের রাজনীতি, কোন ধরনের ক্ষমতা, কোন ধরনের ইসলাম আমরা এখনো বুঝে উঠতে পারি নাই। বলেন না ঠিক কিনা? এটার নাম কি ইসলাম? এগুলো কোনো বিধর্মী করতেছে না, হিন্দু পাড়ার রাকাল ভাই, শিমুল ভাই করতেছে না, বৌদ্ধ পাড়ার, খ্রিস্টান পাড়ার, ইহুদি পাড়ার কোনো ভাই এরা করতেছে না। এরা করতেছে তৌহিদি জনতা। বলেন না কি জনতা? তৌহিদি জনতা। আমার মতো হুজুর আল্লাহু আকবার বলে বলে আগুন লাগাচ্ছে, আল্লাহু আকবার হো হইরে মানুষ হারত দেয়, হারত দিন মুসলমান উজুর হারত দেয়। নুরুল ইসলাম ফারুক হুজুরের আল্লাহু আকবার হইরে জোয়ারে দিয়ে দেয়। হনে হিন্দু পাড়ার শিমুল রাকাল নয়, দেবদাস নয়, আর মতন লেভেলদারি প্রতিচ্ছবি, সে নামদারি আলেম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলাম, মদিনার ইসলাম বুঝার, আমার গৌস পাকের ইসলাম, খাজা গরিব নওয়াজের ইসলাম, মাশাআল্লাহ মফিজ ভাই, বুঝার তৌফিক দিক। সকলে বলে আমিন। একটু মহব্বতে আমরা জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মফিজ ভাই দেন কাজী সাহেব, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা अव्वल आखिर हे अल्लाह ज़ाहिर बातिन हे अल्लाह हाजिर नासिर हे अल्लाह बोलो ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह। এতক্ষণ আমরা আল্লাহর জিকির করলাম, এখন ইয়া রাসূলুল্লাহর জিকির লাগবে। ইয়া রাসূলুল্লাহর জিকির করলে নাকি বাতিল শয়তানের মতো আরো বেশি ফালিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন গয়দ মে জল যায় বেদিনো কে দিল, गैज़ में चल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरती कीजिए। या रसूलुल्लाह স্লোগান নাকি বেশি বেশি দিলে নবীর দুশমনরা ফালাতে থাকে, শয়তানরা ফালাতে থাকে। ডর করে হন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, গোসল করাইয়া কাপন পড়াইয়া, রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গো কোলে গুলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। ভাইরা মা বলতে চাই ইসলাম সাবজেক্টের মধ্যে আমার নবীর আদর্শ, বলেন না আমার নবীর আদর্শের মধ্যে জুলুম ছিল, একটু বলেন আওয়াজ দিবেন। জুলুম ছিল, অত্যাচার ছিল, মানুষকে ধরে ধরে ফাঁকির মতো আপনার গুলি করা ছিল, আপনার জ্বালাও পোড়াও ছিল। আমার নবী মুসলমান তো অনেক উপরে, কোন একটা বিধর্মীকেও আমার নবী যে একটা নবুয়তের চপড়াঘাত থাপ্পড় দিছে, কোন ডকুমেন্টস আছে? আমার নবী বলেছেন উম্মত শোনো আমার নবীর কেমন আদর্শ। উম্মত তুমি মুসলমান,
তুমি মুসলমান পরিবার, তুমি মুসলমান সমাজ, মুসলমান রাষ্ট্র, তোমার পাশে যদি কোনো একজন বিধর্মী মানুষ এর ঘর আছে, পরিবার আছে, এরা বসবাস করে, ওরা যদি তোমার কারণে যদি কষ্ট পায়, কিয়ামতের ময়দানে আমি রাসূল তুমি নামদারি উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সিলেবাসের মধ্যে, আদর্শের মধ্যে জুলুম ছিল, বলেন না জুলুম ছিল। হযরত আনাস বিন মালিক বলেন, আমি মুস্তাফা নবীর ঘরের মধ্যে 10টা বছর কাটিয়ে দিলাম। হযরত আনাস বিন মালিক বলেন, আমার নবী কখনো আমার দিকে রাগান্বিত চক্ষু মুবারকে দেখে নাই, চবড়াঘাত করে নাই, একটু আমাকে ধমকও দেয় নাই, আমার উপর রাগান্বিত হয় নাই। আনাস বিন মালিক তুমি এটা করো নাই কেন, এটাও বলে নাই। ইনি বলতেছেন আমার নবী কখনো 10টা বছর আমাকে একটা বড় আওয়াজে কথা বলে নাই, শাসন করে নাই, আমাকে শাসাতে হয় নাই। জুরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, উনজুর আখাকা জালিমা, উম্মত রে তোমার ভাইকে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সভাপতি মহোদয়।